সুপ্রিয় দর্শক, মুভিং এর পক্ষ থেকে আমি ছোটন আপনাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি সিলেটের ঢাকা দক্ষিণ উপজেলার দত্তরাইল গ্রামে। একটা মানুষ অনুপস্থিত থাকলেও তার বাড়ি কতটা সবুজ সুন্দর হতে পারে মোটামুটি আপনারা সে সম্পর্কে একটা ধারণা পাবেন। এই তো সামনের সাদা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটি মূলত হচ্ছে চানমিয়া সওদাগরের প্রাচীন বাড়ি। এই বাড়িটা থেকে তারা কিছুদিন আগে নতুন একটা স্ট্রাকচার করে আনারস বাগানের কাছাকাছি তারা একটা নতুন বলা যায় যে আবাস তৈরি করেছেন। আমরা মোটামুটি নতুন পুরাতন সব কিছু আপনাদেরকে দেখাবো এবং তাদের পুকুর, তাদের খামার, তাদের গোয়াল, তারপর তাদের বিভিন্ন রকম ফলদ এবং বনজ বিভিন্ন বাগানগুলো আজকে আমরা দেখাবো। কি মাছ এগুলো? মাগুর মাছ। একটা একটু ধরবেন দেখি। না ভাই, আমি ধরতে পারবো না। এগুলো কি কাটা আছে অনেক বড় না? হ্যাঁ, একটা ওজন কিরকম হবে? হ্যাঁ, বড়টার ওজন ধরলে 2.5 কেজি হবে। 2.5 কেজি না? হ্যাঁ, আর এগুলো 1.5 কেজি, 1 কেজি 1.5 কেজি। এগুলো কতদিন আগে এখানে করা হয়েছিল? আমি যতটুকু জানি 1 বছর আগে। 1 বছর আগে। আচ্ছা আচ্ছা, 14 মাস এরকম। দর্শনার্থীদের অনেকেই এখানে মাছ ধরেন। লেবু গাছ, জাম্বুরা গাছ, বিভিন্ন রকম গাছ গাছালিতে পরিপূর্ণ এই বাড়ি। কি মাছ ধরছেন? কি মাছ ধরছেন? মাগুর মাছ। মাগুর মাছ, থাইল্যান্ডি মাগুর, দেশি মাগুর। পাইছেন? পাইছি। কয়টা পাইছেন? পাইছি 8-10টা। হ্যাঁ, এই মতো তো আইছি 8-10টা পাইছি। 8-10টা? একটা কি মাছ উঠলো নাকি? না, এটা বলেছি গ্যাস। আচ্ছা, সবচেয়ে বড়টার ওজন কত? 2.5-3 কেজি হবে। 2.5-3 কেজি না? আমি কি দাও? আঙ্কেল, তেলাপিয়া। ওয়াও। এগুলো কখন কাটা হয়েছে? ভাই এই সকালেই কাটা হয়েছে। এই পেছনের বাগান থেকে? জি জি, পেছনের বাগান থেকে। পেছনের বাগান থেকে। আচ্ছা আচ্ছা, এই আনারসগুলো কতদিন পরে পাকে? মানে একদম যখন ফুল বের হয় ফুল থেকে আনারস? আচ্ছা, দর্শক বলে রাখা ভালো, মুভিং এর কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় অনাদৃত বা যেগুলো আমাদের চোখের বাইরে থাকে ওরকমভাবে আমাদের চোখে আসে না, কিন্তু চোখে আসা উচিত। এবং কারণ এই জিনিসগুলো যদি আমাদের চোখে আসে তাহলে সবুজকে বাঁচাবার জন্য আমরা একটা রাস্তা তৈরি করতে পারি। এটা মূলত পরবর্তী প্রজন্ম এটা করেছে তাদের থাকার জন্য। ভদ্রলোকের সন্তান সংখ্যা 20-এর মতো, যার 8 জনে দেশের বাইরে থাকে, 4 জন ইউএসএ এবং 4 জন ইউকেতে থাকে। তো তারা যখন আসে তখন তারা এই বাসাটায় হিতু হন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ, লিচু গাছ, মালটা গাছ লাগানো হয়েছে এবং প্রত্যেকটাই ফলবতী হয়েছে একেবারেই বলা যায় যে আহামরি রকমভাবে। কি চমৎকার করে মালটা ধরে আছে, সহস্র মালটা এক একটা গাছে। এবং এখানে ছোট ছোট মালটা, আবার এখানে লেবু আছে। একটা কথা বলে নেওয়া দরকার যে আমরা যে আনারস বাগানটা দেখেছি সেই আনারস বাগানটায় মোটামুটি প্রায় 3000-এর মতো এরকম লেবু গাছ রয়েছে। এবং লেবু গাছ কিন্তু সাধারণত একটা দীর্ঘমেয়াদী ফসল, কারণ 15 থেকে 20 বছর পর্যন্ত একটা লেবু গাছ ফলন দিতে সক্ষম। কিছু আম গাছ এখানে লাগানো হয়েছে। হিমসাগর, গোপাল ভোগ, লক্ষণ ভোগ এবং বিশেষ করে আম্রপালি। আমরা জানি যে ইদানিং আম্রপালির চাহিদা বাংলাদেশে খুবই বেশি। এবং আমি এখন যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাংড়া আম, প্রচুর পরিমাণে ধরেছে এবার। এগুলো তারা বাণিজ্যিকভাবে এখন বিক্রি করছেন না, তবে আশা করা যায় তাদের প্রত্যেকটা গাছ যদি ফলবতী হয় তাহলে তারা বাণিজ্যিকভাবে যাবেন এবং সেই লক্ষ্যেই তারা এগুচ্ছেন। বলা যায় যে পুরো এলাকাটাকে, অর্থাৎ এই পুরো চানমিয়ার এলাকাটাকে তারা তৈরি করছেন একটা আতুর ঘর হিসাবে। এক হাতে
এক হাতে হচ্ছে আম আর এক হাতে হচ্ছে আনারস। আনারস খুবই রসালো, একটু আগে বলেছি। এই রসালো আনারস যে ব্লকে কাটা হয় সেখানে আসছি। এখান থেকে কেটে পরিবেশন ব্লকে নেওয়া হয়, সেখানেই চাটনি এবং জুস করে দর্শনার্থীদের নির্দিষ্ট পরিষেবার বিনিময়ে প্রদান করা হয়। তো এই বাড়িটার একটা বিশেষত্ব আছে। এই বাড়িটায় এসেছি কারণ 1984 সালে এই বাড়িটাতে জন্মগ্রহণ করেছে আমার সহধর্মী ডাক্তার ফারহানা নাসরিন। তো আমি এটা জানতাম না, যখন আমার রইসুদ্দিন এই বিষয়টার সাথে জড়িত ছিল এবং এইটা ব্লগটা যখন আমার স্ত্রী দেখতে পায় তখন সে বললো যে এই বাড়িতেই আমার জন্ম এবং এখানেই আমার মায়ের চাকরি জীবন শুরু এবং এই যে অঞ্চলটাতে বেড়ে ওঠা। তো এই আনারসটা পেয়ে এবং এই আম পেয়ে আমার কাছে মনে হলো মানে শ্বশুর বাড়ি মধুর হাড়ি বা রসের হাড়ি। তো এটা অনেকটাই আজকে প্রমাণ হতে চললো। আমার হাতে এক মানে রসের ফল আনারস আর একটা সুমিষ্ট ফল এবং পৃথিবীর সবচেয়ে মজাদার ফল আম, এবং এই আমটা হচ্ছে হিমসাগর। এখন আমি হিমসাগর আম খাবো, আনারস খাবো। আপনারা ভার্চুয়ালি আমার সাথেও খান। নিশ্চিত অনেক মজা হবে, আমরা বুঝেই যাচ্ছে। তবে একটা মজার বিষয় হচ্ছে, আগে একটা জিনিস ছিল যে আমগুলো মিষ্টি হতো, এই আমগুলো পোকা হতো, ভিতরে পোকা থাকতো। আমার আমটার ভিতরে মনে হয় সামহাও পোকা আছে। যাক, পোকা কোথায় আছে সেটা দেখতে গেলাম না, তাহলে আমটা খাওয়া হবে না। অসাধারণ। আমাদের জন্য স্পেশাল। মূলত আজকের এই চানমিয়া সওদাগরের বাড়িটা দেখানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে কোনো ইট পাথর বালি কনক্রিট এগুলো কিছুই না। মূলত হচ্ছে যে সবুজের মধ্য দিয়ে একটা মানুষ কিভাবে চমৎকার জীবন যাপন করতে পারে, একটা পরিবার কিভাবে একটা সবুজের আশ্রয়ে থাকতে পারে, এবং এরকম করে আমরা যারা নীরব নিবৃত্তে থাকতে চাই, একাকী থাকতে চাই, সুন্দরভাবে নিজেদের জীবনকে উদযাপন করতে চাই, তারা কি করতে পারে, এরকম একটা দৃশ্য দেখানোর জন্য মূলত আজকে আমাদের এই আয়োজন ছিল। আনারসটার সিজন কখন? আপনার বছরে একবার আসে। কখন থেকে কখন? এখন কি মাস চলতেছে আপনার 18 মাসে ফল গিয়ে আপনার ইয়ে হইব কি পাকা ধরবো। ফুল থেকে এইটা থেকে কতদিন পর্যন্ত থাকে? আপনার গাছে থাকবো আপনার ফুল থেকে 3 মাস। তো নিঃসন্দেহে আপনাদেরকে আগামী আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন কোনো কিছু নিয়ে আসবো আমরা, এবং এই পর্বের পরে আমরা চলে যাব নিঃসন্দেহে খাগড়াছড়ির বিভিন্ন পর্বে। তো সেটা দেখার জন্য রয়েছে নিরন্তর শুভকামনা। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।